মানুষ যদি রাগের ভাষা বুঝতো তাহলে কোনো সম্পর্কই নষ্ট হতো না। অতিরিক্ত বিশ্বাস আর আস্থা মানুষকে এক সময় খুব একা করে দেয়। কিছু মানুষ কথার মাধ্যমে আঘাত করে, কিন্তু সব থেকে বড় আঘাতটা হচ্ছে তখন লাগে যখন প্রিয় মানুষটা অবহেলা করতে শুরু করে দেয়। এই পৃথিবীতে মানুষ হয়েও মানুষ চেনা যায় না। যে তোমাকে যতটা সম্মান দেবে তুমিও তাকে ততটাই সম্মান দিও। তার অধিক বেশি দেওয়ার চেষ্টা একদমই করো না, কারণ এই যুগের মানুষগুলো সম্মানের থেকে বেশি স্বার্থে চলে। স্বার্থ ফুরিয়ে গেলে মানুষ সম্মান দেওয়াটাও বন্ধ করে দেয়। কেউ যদি তোমাকে অকারণে বারবার ব্যস্ততা দেখায় তাহলে বুঝে নিও সে আসলে দূরত্ব চাইছে। সময় খারাপ গেলে কেউ হাত ধরে না, সময় শুধু ভুল ধরে। গরিবের কপালে কখনো ভালো কিছু লেখা থাকে না, গরিবের কপালে শুধু লেখা থাকে অবহেলা। প্রতিটা মানুষ মূলত একটা অসমাপ্ত, আবার বলছি, প্রতিটা মানুষই মূলত একটা অসমাপ্ত বই। কেউ কাউকে কোনোদিন পুরোপুরি পড়তে পারে না, তাই না? নমস্কার, হাট বাজার থেকে স্বাগতম। খাওয়ার প্রথমে আমি তিনটা কথা বলি এবং বলতেই থাকবো। ভালো ভাষা, ভালোবাসা, ভালো মন, এই তিনটি খুব দরকার, খুব দরকার, খুব দরকার। আজকে হচ্ছে পান্তা ভাত আর লঙ্কা পুড়িয়ে নিয়েছি। আর আজকে ভিডিওটি স্কিপ করবে না, টেনে দেখবে না, টেনে দেখবে না, স্কিপ করবে না, পুরোটা শুনবে। আর ভিডিওটি যদি ভালো লাগে ফেসবুকের মাধ্যমে প্লিজ একটু অন্যের কাছে পৌঁছে দিও। আজকের মেনু হচ্ছে কাতলা মাছ, কালকেরই কাতলা মাছ, এই দেখো 2 পিস কাতলা মাছ, আর মাছের মাথা দিয়ে বাঁধাকপি তরকারি, আর আছে পান্তা ভাত, গলা পান্তা ভাত। ওহো, আর লঙ্কাটা পুড়িয়ে নিয়েছি। আর কি লাগে বলো? পুরো পান্তা ভাতটা জল দিয়ে, পান্তা ভাতের জল খেতে আমার তো খুব ভালো লাগে, খুব ভালো লাগে। আশা করি তোমাদেরও ভালো লাগে। আর পান্তা ভাত মানে পেট ঠান্ডা, একটু টক টক ভাব এসেছে পান্তা ভাতে। আমার এই পান্তা ভাতটাই ভালো লাগে। জল ঢালা ভাত আলাদা, গরম ভাত, টাটকা ভাত জল দিয়ে সকালে ভিজিয়ে রেখে দুপুরে খাওয়া সেটা একরকম। আর পান্তা ভাত হচ্ছে কালকে রাত্রে ভেজানো, আজকে খাচ্ছি। এতে ঘুম খুব ভালো হবে। নুন আর লঙ্কাটা মেখে নিলাম, একটু মুখে দিয়ে দেখি। আহা, আর একটু লঙ্কা লাগবে, এটা মেখে নিলাম। আর সমস্ত খাওয়ার পরে এই যে জলটা, এটা দুর্দান্ত লাগে, দুর্দান্ত লাগে। চলো একটা গ্রাস করে মুখে দিই আর খেতে খেতে কথা বলি। এটা হচ্ছে মাছের ডিম, বাঁধাকপি নিয়ে খাই, লঙ্কা আছে, তেজপাতা আছে। ওহো হো, সম্পর্ক আর বিশ্বাস, যেটা বলছিলাম, সম্পর্ক রাখো বা না রাখো, বিশ্বাস অবশ্যই রাখবে। কারণ যেখানে বিশ্বাস থাকে সম্পর্ক সেখানে নিজের থেকে চলে আসে। মিথ্যা তখনই জিতে যায় যখন সত্য বলা মানুষগুলো চুপ করে থাকে। স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ বলে কিচ্ছু হয় না। তুমি যার মন রাখতে পারবে তার কাছে তুমি ভালো, আর তুমি যার মন রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ। যারা জল দিয়ে স্নান করে তারা শুধু কাপড় বদলায়, আর যারা ঘাম দিয়ে স্নান করে তারা তাদের পরিবারের ভবিষ্যৎ বদলায়। কেউ কারোর নয়, কেউ কারোর ছিল না। সবাই প্রয়োজনে আসে, আবার প্রয়োজন ফুরিয়ে গেলে চলে যায়। সবাই বলে ভালো থেকো, কিন্তু কেউ বলে না তোমার ভালো থাকার দায়িত্ব আজ থেকে আমি নিলাম। মানসিক আঘাতের কোনো চিহ্ন থাকে না বলে আমরা আমাদের যন্ত্রণাগুলোকে লুকিয়ে হাসতে পারি। আবেগ কাঁদতে শেখায়, আর বাস্তবতা মানুষকে নতুন করে বাঁচতে শেখায়। নিজের দোষ ঢাকতে যারা অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেয় তাদের সাথে কখনোই তর্কে একদম জেতা যায় না, কারণ তারা প্রত্যেকটা মিথ্যার যুক্তি দিয়ে তাদের নিজেদের কথাগুলোকে সাজিয়ে তোলে।
মানুষের জীবনের পতন সেদিন থেকে শুরু হয়ে যায় যেদিন মানুষ আপন মানুষকে হারানোর জন্য পরের পরামর্শ নেয়। পান্তা ভাত হেভি খাচ্ছি। আমরা পরামর্শ নিই না লোকের কাছে, ছেলেটা বিকম পড়বে বা সায়েন্স নিয়ে পড়বে, পড়বে কিনা, কাছের লোককে বললাম, বা আমরা একটু পাড়া প্রতিবেশী আশেপাশে একটু ভালো খবরের জন্য অনেক কিছু পারিবারিক পরিকল্পনা একটু আলোচনা করে নিলাম। বাঁশটা তারাই দেয়, বাঁশ তারাই দেয়। কে তোমাকে ভালো উপদেশ দেবে? হাতে গুনে বলে দিতে পারবো, বা তোমরা বলতে পারবে হাতে গুনে কে তোমার ভালো উপদেশ দেবে, তাই না? তার জন্যই তো এটা কলিযুগ। না আছে মান, না আছে সম্মান, না আছে ভাষা, ভালো ভাষা, না আছে ভালো মন। ঘামছি, আজকে জায়গাটা পরিবর্তন করেছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ ফেসবুকের মাধ্যমে একটু লোকের কাছে পৌঁছে দিও। এরপর নেবো কাতলা মাছ, ওয়ে ওয়ে ওয়ে, আলুটা চটকে নি। আহা, প্রত্যেকটা মিথ্যা যুক্তি দিয়ে তাদের নিজেদের কথাগুলোকে সাজিয়ে তোলে, বুঝলে পাড়া প্রতিবেশী। মানুষের জীবনের পতন সেদিন থেকে শুরু হয়ে যায়, আবার বলছি, যেদিন মানুষ আপন মানুষকে হারানোর জন্য পরের পরামর্শ নেয়। তুমি যদি সঠিক হও তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না, বরং চুপচাপ বসে অপেক্ষা করো। দেখবে সময় আসলে সময়ই জবাব দেবে। প্রয়োজন পড়ালে ওষুধ বিষ হয়ে যায়। আর আমরা তো সাধারণ মানুষ। একটা কথা কি জানো, বিশ্বাস করাটা ভুল নয়, কিন্তু কারোর বিশ্বাস নিয়ে খেলা করাটা অনেক বড় ভুল। একটা কথা জানো, খুব প্রয়োজন না হলে এখনকার দিনে কেউ কাউকে মনে রাখে না। অন্ধের দেশে আয়না বিক্রি করা আর বিশ্বাসঘাতককে বিশ্বাস করা একই ব্যাপার। যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো। হয়তো কিছুটা কষ্ট তোমাকে পেতে হবে, তবুও তোমার মূল্য যে বোঝে না, কখনোই তার অপেক্ষায় বসে থেকো না। কারণ পছন্দ হওয়াটা খুব স্বাভাবিক, কিন্তু সারা জীবন তার পছন্দ হয়ে থাকাটা এটা অস্বাভাবিক, তাই না? ভালো লাগছে তো কথাগুলো? তোমাদের ফেসবুকে অনেক বন্ধু বান্ধব আছে, হয়তো এই কথাগুলো শোনেনি, তো তাদের কাছে একটু পৌঁছে দিও ফেসবুকের মাধ্যমে। দাদা, জীবনে এমন একটা সম্পর্ক করা উচিত যার সাথে সব কিছু শেয়ার করা যায়, রাগ করা যায়, অভিমান করা যায়, ঝগড়া করা যায়, কিন্তু তাকে কখনো ভুলে থাকা যায় না। সুখ নয়, আমি দুঃখেই খুশি, সুখটা তাকে দাও যাকে আমি ভালোবাসি। কার জন্য কাঁদছো? কার জন্য এত মায়া? এই শহরে আপন বলতে শুধু তোমার নিজের ছায়া। কখনো কখনো কিছু সম্পর্ক শেষ করাই ভালো, অহংকারের জন্য নয়, বরং নিজের আত্মসম্মান রক্ষা করার জন্য। এই পৃথিবীতে সুখী আছে এমন মানুষ খুঁজতে গিয়ে দেখলাম পৃথিবীতে বিবেকহীন মানুষগুলোই বেশি সুখে আছে। ইচ্ছে থাকলেও উপায় বের হয় না, আর ইচ্ছে না থাকলে অজুহাত বেরোয়। দাদা, পান্তা ভাতের জলটা খেয়ে নি, এটাই তো জাদু, এটাই তৃপ্তি। কে কে ভালোবাসো এই জল? আহা, অমৃত। আহা, আর একটা মাছ আছে দেখো,
একটু কাইকুই আছে, কাদা কুদা, দুটো মাছ, কাতলা মাছ বলে কথা, একদম ড্রাই রান্না করেছি, শুকনো। রেসিপিটা কালকে পেয়ে গেছো। আর একটা চুল, এই যে এটা আমারই চুল, ছোট্ট চুল আমার, আমি রান্না করছি, আমার চুল, খেলে অসুবিধা নেই। তাই না? এই পৃথিবীতে সুখী আছে এমন মানুষ খুঁজতে গিয়ে দেখলাম পৃথিবীতে বিবেকহীন মানুষগুলোই বেশি সুখী। ইচ্ছে থাকলে উপায় বের হয়, আর ইচ্ছে না থাকলে অজুহাত বের হয়। কাউকে নিয়ে সমালোচনা করাটা যতটা সহজ, যেমন আমাকে নিয়ে করে, আমার জায়গায় দাঁড়িয়ে আমার পরিস্থিতি বোঝা ঠিক ততটাই কঠিন। পৃথিবীর সবচেয়ে সুখী মানুষগুলো পাগল, না আছে সুখ, না আছে দুঃখ, নিজেও ঠকে না, আবার কাউকে ঠকায় না। পাগল, না আছে হিংসা, না আছে শত্রু। পাগলদের জীবনে ব্যস্ত হয়ে যাও, ব্যস্ত ব্যস্ত, দেখবে মন খারাপ কথা সময়ই পাবে না। একটা কথা কি জানো, কেউ ব্যস্ত নয়, যার তোমাকে যতটা প্রয়োজন সে তোমাকে ঠিক ততটাই গুরুত্ব দেবে। আমি সঠিক, এটা হলো আত্মবিশ্বাস, শুধুমাত্র আমি সঠিক, বাকিরা সবাই ভুল। ভুল, এটা হচ্ছে আমার অহংকার। একটা কথা কি জানো, কিছু সম্পর্ক অল্প দিনের হলেও তার রেখে যাওয়ার স্মৃতিগুলো সারা জীবনে থাকে। মানুষের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার দরকার নেই, শুধু উচিত কথা বলো, তুমি মানুষের চোখে খারাপ হয়ে যাবে। খুব বেশি প্রয়োজন না হলে এখনকার দিনে কোনো মানুষকে মনে রাখে না। একটা কথা কি জানো, যে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য দুজন মানুষই চেষ্টা করে, সে সম্পর্ক কোনোদিনই নষ্ট হয় না। যে তোমাকে আঘাত করেছে তাকে ভুলে যাও, সেই আঘাত থেকে তুমি যা শিক্ষা পেয়েছো সেটা কখনো ভুলে যেও না। স্বার্থপর মানুষ চিনতে আয়না লাগে না, শুধু সঠিক সময় প্রয়োজন হয়। শিক্ষা শুধু বই থেকে পাওয়া যায় না, অনেক থেকে কাছের মানুষগুলো না চাইতে অনেক শিক্ষা দিয়ে যায়। কাতলা মাছের কাঁটা, জীবনে একটা প্রিয় মানুষ থাকা উচিত, সে বুঝবে সবকিছু আর বোঝাবে, কিন্তু কখনোই ছেড়ে তোমাকে চলে যাবে না, আমাকে ছেড়ে চলে যাবে না। সবকিছু কি আর কান্না করে পাওয়া যায়? কিছু মুখে হাসি মুখে ছেড়ে দিতে হয়। রাধা একবার শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, আমি তোমার কোথায় কোথায় আছি? শ্রীকৃষ্ণ উত্তর দিলেন, তুমি আমার হৃদয় স্পন্দনে, আমার শরীরে, আমার মনের সব জায়গাতে তুমি রয়েছো। তখন রাধা জিজ্ঞাসা করলেন, তুমি এবার বলো আমি তোমার কোথায় নেই? তখন শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, তুমি আমার ভাগ্যে নেই। তাহলে শ্রীকৃষ্ণ কি বললেন? তুমি আমার ভাগ্যে নেই। যাই হোক, আজকে ভিডিওটা কেমন হলো? পান্তা ভাত দিয়ে খেলাম, কথাও শেষ হয়ে গেল টাইমিং, তার জন্য তাড়াতাড়ি করে খেলাম আর কথাগুলো বললাম। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিও। আর যারা এখনো আমার এই পেজটি ফলো করোনি, হাট বাজার থেকে, নিচে দেখো লেখা আছে হাট বাজার থেকে, এই নামে আমার এই পেজটিকে ফলো করে দিও। ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।